बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलाइकुम www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের আমাদের যেটা অনলাইন স্টেট অ্যাক্রিডিটেড অনলাইন নিউজ পোর্টাল অর্থাৎ আইপিটিভি নিউজ স্টার ডট টিভি নিউজ স্টার ডট টিভি এবং সেই সাথে আমাদের বাংলার একুশ সংবাদপত্রের যেটা হোয়াটসঅ্যাপ বাংলার একুশ টিভি আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন www.dailynewsstar.com newsstar.tv NSTV এস এ গোলদার ফেসবুক এস আলী গোলদার ফেসবুক পেজ দি ডেইলি নিউজ স্টার আইপিটিভি ফেসবুক পেজ দি ডেইলি নিউজ স্টার টিভি শুরুতেই দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের নিউজ পাঠ করছি এডিটর অ্যান্ড ইপিও এম শাহজাহান আলী গোলদার 17 ফেব্রুয়ারি 2025 দি ডেইলি নিউজ স্টার মিটিং অফ কনসেনসাস কমিশন দিস আফটারনুন চিফ অ্যাডভাইজার টু স্পিক তাইওয়ান মিলিটারি ট্রেনিং জেট ক্রাশেস পাইলট রেস্কিউ তাইওয়ানের একটি জেট বিমান ক্রাশ হয়েছে পাইলটকে উদ্ধার করা গেছে চিফ অ্যাডভাইজার আর্জেস পলিটিক্যাল পার্টিস টু রিচ কনসেনসাস ওভার রিফর্মস এরপরে হচ্ছে আরেকটি ইংরেজি যে সংবাদপত্র ডেইলি ইন্ডাস্ট্রি ফরেন ডেবিট রিপেমেন্ট প্রেসার টু স্পার্ক ডলার মার্কেট ইনস্টেবিলিটি ডিপোজিট কনফিডেন্স রিবিল্ডিং ইন মার্কেট এরপরে হচ্ছে আপনার ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি ইগনোরিং থ্রেটস ডক্টর মোহাম্মদ ইউনুস ডিসি সম্মেলনে বলেছেন আর কি নির্ভয়ে সততার সাথে কাজ করুন এটা একটু ভালো কথা এখন এই ডিসি সাহেবরা যদি শোনে কারণ এই ডিসি সাহেবদের ভিতরেই ওই ডেপুটি সেক্রেটারিরাই এখন জেলা প্রশাসক বৈষম্য থেকে বের হতে পারে নাই 64 জেলার 64টা জেলারই এখন 39 জন ডেপুটি কমিশনার জামাত ইসলাম সমর্থিত আর বাকিরা হচ্ছেন এই যে আওয়ামী লীগের সেই বৈষম্য বিরোধী বা ফ্যাসিস্ট এদেরকে যদি বলা হয় ফ্যাসিস্ট স্বৈরাচার শুধু সরকার না রাজনীতিকরা না ব্যক্তিগত না আমলারাও কিন্তু আমলারাই এই দেশটা আগেও যেমন চালাইতো এখানে হয়তো পার্সেন্টেজ ওয়ারি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের শতভাগ আমলারাই এই যে সরকারটা পরিচালনা করছে রাষ্ট্র পরিচালনা করছে এই যে সাবেক রাষ্ট্রপতি যাকে এই 2024 সালের ছাত্র জনতা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বৈষম্য রাজনীতিক বা রাষ্ট্রপতি বর্তমান যিনি রাষ্ট্রপতি আর কি যাকে ইতিমধ্যে আর কি ছাত্রদের পক্ষ হতে পদচ্যুত করার জন্য এখানে ওই গণভবনে যেটা বঙ্গভবনে আন্দোলনও করেছে এর উপরে পুলিশ গুলিও চালিয়েছিল ছাত্র সমন্বয়কদের ভিতর থেকে হাসপাতালেও গিয়েছিল এইটা আমাদের কাম্য নয় এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় ভালো মানুষ সুন্দর মানুষ বিশ্বব্যাপী তার সুনাম আছে ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ই পারেন আমাদেরকে সুদ মুক্ত করতে ঘুষ মুক্ত করতে এবং এই যে রাষ্ট্রীয়ভাবে যে পলিটিক্যাল হ্যারাসমেন্ট এবং এখানে দুর্বৃত্তায়ন আছে আর্থিক খাতের যে দুর্বৃত্ত আর কি এরা পালাই নাই অনেকেই লুকিয়ে চুরিয়ে আছে এখন যেহেতু টাকার বস্তাটা পাওয়া যাচ্ছে না টাকার বস্তা পাওয়া যাচ্ছে না মানেই হইলো যারা দুর্বৃত্ত পালিয়ে আছে ওই ফ্যাসিস্ট সরকারের আমলের এরা কিন্তু দেশেই আছে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে নিচ্ছে আর অনেকে আমার বাড়িটা তো বেনাপোল সীমান্তবর্তী এলাকায় বহু কোটি কোটি টাকার বিনিময়ে এখনো এই দেশের অনেক মানুষই কিন্তু বর্ডার দিয়ে পালিয়ে যাচ্ছে ওপেন সিক্রেট এরপরে নাহিদ টু রিজাইন দিস উইক
এই যে নাহিদ ইসলাম, যিনি আমাদের এই যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের আর কি অন্যতম উপদেষ্টাও বটে, বাবারে পদত্যাগ করো না, পোর্টফোলিও সহ তুমি এ জায়গাটায় আসো, ভালোই আসো আর কি। যখন পোর্টফোলিও থাকবে না, বলার আর কিছু থাকবে না। এই জায়গাটাই এই রকমটা ভাবে বহু কথা বলার পরেও দেবপ্রিয় বাবুকে কিন্তু তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তার গবেষণার ব্যাকগ্রাউন্ডে ত্রুটি থাকার কারণে দেবপ্রিয় বাবু এখানে উপদেষ্টাটা হতে পারে নাই বা করা হয় নাই। কারণ দেবপ্রিয় বাবুই বলেছিলেন 72-73 থেকে 23-24 এখানে এই আওয়ামী আমলের 15 বছর, এই 15 বাজেট থেকে 26 লক্ষ কোটি টাকা এটা চুরি করে নিয়ে চলে গেছে। অথচ এই 15 বছরের বাজেটটা হচ্ছে 36 লক্ষ কোটি টাকা, আর বাকি যেটা 27 কোটি টাকা বাকি পিছনের দিকের 34 বছরের। এটা আমার গুগল থেকে নেওয়া ডাটা, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর থেকে নিয়ে দেওয়া ডাটা। তো এইটা ওই দেবপ্রিয় বাবু কিন্তু এখন পোর্টফোলিও নাই, তার কথাবার্তাটাও নাই। এখানে নাহিদ ইসলাম বাবারে তুমি এই জায়গার থেকে পদত্যাগ করো না। এই যে তোমার কারণেই আজকে আমার এই পত্রিকা নিউজ স্টার, এই পত্রিকার মিডিয়া বোর্ড, ওয়েস বোর্ড বাদ করেছিল আওয়ামী লীগের ওই যে বৈষম্য তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ডক্টরেট নন, উনি হচ্ছেন পরিবেশ বিজ্ঞানের উপরে এমফিল করা, যেটা আমি 2021 সালে যখন আমেরিকাতে গিয়েছি তখনই ওই রকম আর কি আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার একটি ইউনিভার্সিটিতে আমি ক্লাসে বসেছিলাম। তো একটা ক্লাসে বসে ক্লাস করলেই সে পিএইচডি দাঁড়ি হয় না আর কি। তো এই জন্যে বাবারে নাহিদ ইসলাম তুমি এই জায়গাটায় থাকো আমাদের এই যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে, অথবা আর কি ওই যেরকম উপদেষ্টা যদি না থাকতে চাও মাহফুজ আলমের মতো কোনো দায়িত্ব ছাড়াই উপদেষ্টা থাকো, পোর্টফোলিও থাকলে তুমি কন্ট্রোল করতে পারবে। আর তা না হলে কিন্তু এই বৈষম্য সচিবদের একমাত্র তোমাকেই একটু ভয় পাই নাহিদ ইসলাম, তোমাকেই আমরা ভরসা করি। আমরা যারা ছাত্র আন্দোলনের সাথে আমার এই যে 2 জন সিনিয়র সাংবাদিক, ওনাদের ছেলে মেয়ে 2-4 জন এরা ইউনিভার্সিটিতে পড়ে। এখন আমাদের যেটা ডেইলি ভিউজের NSTVর অনুষ্ঠান, এখানে এই আমার সিনিয়র সাংবাদিক এবং নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান সাহেব, আপনার পর্ব, আমার ক্যামেরার পিছন থেকে সহকারী আইটি সম্পাদক রিফাত আহমেদ, এবং আমার এই যে অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছেন হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। ধন্যবাদ। আজকে আমাদের সময় পরিসর যাই হোক বিস্তারিত এর আগে একটা পর্ব হয়েছে। এখন আমাদের ডেইলি ভিউজ অনুষ্ঠান দি ডেইলি নিউজ স্টার NSTV স্টুডিও থেকে সবাইকে স্বাগত। আমি এখানে শিরোনামগুলো পড়ছি, আমাদের এই শিরোনামগুলোর ভিত্তি করে আমাদের এই বিষয়ে আলোচনা পর্যালোচনা করবেন আমাদের দি ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার। আমি শিরোনামগুলো পড়ছি। আইন শৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নির্দেশ প্রধান উপদেষ্টার। শিক্ষায় অনেক দুর্নীতি, কথা না বললেই নয়। এই যে যার কাজটা সে যদি না করে, এই যে প্রধান উপদেষ্টা বললেন না, আবার কোনো একটা আইটেম হয়তো পাওয়া যাবে না। কাজটি হলো আমাদের যিনি এখন বাণিজ্য উপদেষ্টা হয়েছেন সে কাপিল উদ্দিন, শুনেছি আর কি জামাত ইসলামকে 500 কোটি টাকা দিয়ে পদটা কিনেছে, এখানে মিলেও যাচ্ছে কিন্তু। তো এই জায়গাটাই যার কাজটা সেই করে না। আমি 1991 সাল থেকে উপস্থাপনা করছি বাজারে, আমার সাংবাদিকরা আছে, এই যে আমার সিনিয়র সাংবাদিক শেখ কামাল উদ্দিন, উনি বাজার দর সম্পর্কে বলেন তো একটু ভাই। সয়াবিন এখনই বাজার নাই, পাওয়া যাচ্ছে না, সয়াবিন এখন বাজারে পাওয়া যাচ্ছে না। এখন চাউলের বাজার, চাউল 58 থেকে আপনার কমছে না কেন মোটাটা? এখন তো সিজন, এরপর আর কবে কমবে? এই কাজটা হইলো খাদ্যমন্ত্রীর, খাদ্য উপদেষ্টা। তো যার কাজটা সেই করেন, দয়া করে এই যে আমাদেরকে আর ভোগাইন না। অনেক মানুষ আছে আর কি, আপনাদের হয়তো ভাবছেন আপনারা তো সবাই আছেন ঝালে ঝোলে আম বলে, কিন্তু আমাদের তো দিন চলে না, পেট চলে না, আমরা হাঁটতে চলতে পারি না, ওষুধ কিনতে পারি না। তো এই জায়গাটাই মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর মাননীয় রাষ্ট্রের প্রধান বিচারপতির নেতৃত্বে যে জুডিশিয়াল কমিশন হয়েছে, এই কমিশন থেকে আর কি দ্রব্য মূল্যের ওপরে উপদেষ্টাদের ওপরে গাইডলাইন আকারে, এটা এর আগে তো রাষ্ট্রপতি এসআরও জারি করেছে, কিন্তু রাষ্ট্রপতি যেহেতু বৈষম্য রাষ্ট্রপতি,
তার কোনো কথাই কেউ কাজ করে না। ওই যে মাননীয় উচ্চতর আদালতের প্রধান বিচারপতি বরাবর উপস্থাপনা করছি, আপনি একটু এইগুলোর উপরে উপদেষ্টাদের উপর নির্দেশনা দিন। জি, এনএসটিভি টেবিল থেকে উপস্থাপনা। শিক্ষায় অনেক দুর্নীতি, নজরদারি করুন শিক্ষা উপদেষ্টা, এ বিষয়ে কিছু না না, শিক্ষা উপদেষ্টার কাজটা হলো, শিক্ষা উপদেষ্টার কাজটা কি জানা আছে? শিক্ষা উপদেষ্টার কাজটা হলো আমাদের দেশে ছাত্র কত, পাবলিক বিশ্ববিদ্যালয় কত, পাবলিক স্কুল কত, পাবলিক মাদ্রাসা কত অর্থাৎ সরকারি, এর শিক্ষক কত, এর বেতন বোনাস কত, এর টাকা মানে বেতনের টাকা আদায় হয় কত। এই যে উনি এখান থেকে উপস্থাপনা যেটা করছি, এই যে যিনি শিক্ষা উপদেষ্টা হয়েছেন বয়সজনিত কারণে, উনার কথাটাই আমি বাংলার 21 পত্রিকার সম্পাদক। আমি ওই দিন সে একটা মিটিংয়ে কথা বলেছে 14টা ওয়ার্ড, 9টা আমি বুঝি নাই। কারণ তার ভোকালিক সমস্যা আছে, তার দাঁতের সমস্যা আছে, তার বলার সমস্যা আছে, তার বয়স 80 পেরিয়ে গেলে জিহ্বাহ আড়ষ্ট হয়ে যায়, যে কারণে এইটা আর এই কথাটাই তার না, এই কাজটাও তার না। মাননীয় এই যে শিক্ষা উপদেষ্টা, আমার সন্তানরা নাতিপুতিরা বই কবে পাবে? এই আপনারা কিছু বলেন না কেন? সাংবাদিকরা বই বলেন, তো উপদেষ্টাকে বলেন বই কোথায়, বই পাচ্ছে না কেন সন্তানরা? বাড়িতে বসে গড্ডা দেয়, শিক্ষকরা ক্লাস নেয় না কেন ভাই? বলেন তো দুটো কথা। আমার তো এটাকে এগুলো আর আমি নিতে পারি না আর কি। কামাল সাহেব কোনো কথাই নাই বইয়ের ব্যাপারে। এগুলো আমরা এর আগেও আমরা অনুষ্ঠান করছি, আপনি এ বিষয়ে অনেক আলোচনা করছেন, বলছেনও। যেমন আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য নিয়েও অনেক কথা হয়েছে, যে অনেক ধরেন মনে হয় আজ থেকে 3 মাস আগে, 3 থেকে 4 মাস আগে, যে প্রথমেই আপনি বলছিলেন, আমরাও এটা নিয়ে শেয়ার করছিলাম, যে সেটা হলো প্রথমে বাজার নিয়ন্ত্রণ করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। সেটা আজকে 3 মাস পরে। তো এগুলো কবে? ইট should be and have to do by today or tomorrow. এই ধরনের or action to do, have to do না হোক, action to do at once, শুরু করুক আর কি আজ থেকে। যেমন শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা বলতেছেন যে এই ব্যাপারে নজরদারি। শিক্ষা উপদেষ্টা একটা এসআরও দিক, জি, অযোগ্য শিক্ষকরা চলে যাও, জি, যোগ্যতার ভিত্তিতে চাকরি নিয়ে পাঠ্যক্রম থেকে সূচি তুলে নিয়ে ক্লাসেই পাঠদান শেষ করো। পশ্চিম বাংলার মতো, ইউরোপের মতো, আমেরিকার মতো, সৌদি আরবের মতো। আমাদের এই পাহাড়িরা, এদেরও পাঠ্যক্রম পাঠ্যসূচি লাগে না, বই লাগে না, ওরা ক্লাসেই পাঠদান শেষ করে। ডক্টরেট আছে না, কাস্টমসের অনেক কমিশনার আছে, তারপরে ডিসি আছে, এসপি আছে না, এদের তো বই লাগে না। এটা পাঠ্যসূচি নিয়ে এই শিক্ষক যারা অযোগ্য এদেরকে চাকরিচ্যুত করে দিয়ে, আর এখানটায় ওই খবরটাও আছে, আগেই বলে দিই, এখানে সময় কম তো, যে 6000 প্রাথমিক শিক্ষকদেরকে চাকরিচ্যুত জয়েন করতে দেওয়া হচ্ছে না, আজ থেকেই আর কি তাদেরকে চাকরি করতে দেওয়া হোক। এরা দেশের কি ক্ষতি করছে? এদের কারণেই তো আমরা যারা গ্রাম থেকে এসেছি, লেখাপড়াটা শিখেছি, আইন শাস্ত্র পাশ করেছি, ইংরেজি পত্রিকা সম্পাদনা করি, ইউরোপ আমেরিকাতে যাই, ওই ছাত্রদের কাছে শিখেই তো আর কি আমরা এই জায়গাটায় এইটা করছি। এত ভালো মন্দ, বৈষম্য অবৈষম্য দেখার দরকার নেই। যাদের চাকরি হয়ে গেছে জয়েন করতে দেন। যারা ইতিপূর্বে বৈষম্য সরকার, ফ্যাসিস্ট সরকার চাকরিতে জয়েন করতে দেয়নি, বিসিএস পিএসসি সহ সকল ক্ষেত্রে সরকারি বেসরকারি সকলকেই জয়েন করতে দেন, এক এসআরওতে, এক আদেশে, রাষ্ট্রপতির আদেশে। এইটা আপনারা কি বলেন? জি, আমরাও একমত আপনার সাথে। আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে। এটা দ্বিতীয় পর্বের তাবলিগের অনেক প্রোগ্রাম আমরা করেছি। এখানে যে দুয়াটা এবং বয়ানটা করেছেন, শেষ বয়ান, ইনি হচ্ছেন ওই যে সাদ সাহেবের পুত্র, বড় ছেলে ইউসুফ বিন সাদ আর কি, এই সাদ সাহেবের বড় ছেলে ইনি। আর ওই সাদ সাহেব, আমি যতটুকু খোঁজ নিয়ে জেনেছি, ক্ষোভে দুঃখে কষ্টে যেটাই হোক না কেন, উনি আর এই দেশে হয়তো তাবলিগটা করার জন্য আসবেন না, তবে ওনার ছেলেকেও আটকাবেন না। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। না, এইটা এই জায়গাটায় আমার একটা কথা বলারই আছে। ভেরিফিকেশন লাগবে না, ঠিক আছে। ভেরিফিকেশন ছাড়া কি পৃথিবীর কোন দেশে পাসপোর্ট হয়, এনআইডি হয়, আপনার এই কি বলে জন্ম নিবন্ধন হয়? এইটা হয় না কোনোটা। একটা পত্রিকার আমরা যেটা ডিক্লারেশন নিতে গেলেও পুলিশ ভেরিফিকেশন হয়, ডিজিএফআই, এনএসআই, এসবি,
আর এইটা যখন এইটা উঠেই দেবে, এটা হয়তো ওই যে রোহিঙ্গা আছে না 16 লাখ, হ্যাঁ, শুধু রোহিঙ্গা না, 14 লাখ তো এসছে, আর 2 লাখ এখানে এই যে ডালপালা গজিয়েছে, ছেলে মেয়ে হয়েছে আর কি। তাই 16 লাখ রোহিঙ্গা এরা দেশের 64 জেলায় ছড়িয়ে যাবে, 700 উপজেলায় ছড়িয়ে যাবে, যা হবার তাই হবে, আর যা হবার তাই হচ্ছে আর কি। এখান থেকে উপস্থাপনা, এটা খুব ভালো উদ্যোগ, ভালো কাজ। পুলিশ ভেরিফিকেশন অবশ্যই হতে হবে অনলাইনে, যার ভেরিফিকেশন এনআইডির ভিত্তিতে স্ব থানায় পুলিশ ফাঁড়িতে যেয়ে, তদন্ত থানায় যেয়ে ওই ব্যক্তি ওনার এনআইডি নিয়ে যেয়ে উনি ওনার ভেরিফিকেশনটা উনিই করে নেবেন আর কি। ভেরিফিকেশন হবে না, এটা তো আপনার এই কথার সাথে আমি একমত না। তাহলে কিন্তু এই রোহিঙ্গাদের ঠেকানো যাবে, ঠেকাতে পারা যাবে না। সিএনজি অটো রিকশাকে 50,000 টাকা জরিমানার সিদ্ধান্ত বাতিল। বাঙালির জাতীয়তাবাদ আন্দোলন বিকশিত হয় 52 পথ ধরে। দ্বিপাক্ষিক সম্পর্কের চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করার গুরুত্ব আরোপ। প্রশাসনের মাধ্যমেই অবিশ্বাস্য 3টি ভুয়া নির্বাচন হয়েছে। আসিফ নজরুল। আচ্ছা, যাই হোক আর কি, এই যে আসিফ নজরুল সাহেব তো নির্বাচন কমিশনার না, প্রধান নির্বাচন কমিশনার না, পুলিশের আইজিপিও না, মিলিটারিদের যিনি তত্ত্বাবধায়ককারীও নন আর কি। আসিফ নজরুল সাহেবের এখন কাজটা অনেক কমে গেছে আর কি। তার কাজটা করে দিতেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, তারপরে বাণিজ্য উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা। তো এই কাজগুলো করে দেওয়ার কারণে উনি তো আর এখন কাজবাজ নাই আসিফ নজরুল সাহেবের। এই জন্যই আর কি যেগুলো গুরুত্বহীন কাজে মনোনিবেশ করছে। 14, 18, তার আগে 9, 2009 সালের নির্বাচনে আমি স্বতন্ত্র হিসেবে মনোনয়ন প্রত্যাশী হয়েছিলাম। 1% ভোটার নাই বলে ভোট হয়নি, সর্বদলীয় লোক অংশগ্রহণ করেছে। 2009 সালে বিএনপি ওয়াক আউট করতে করতে এক পর্যায়ে পার্লামেন্টে আর যাই নাই। এখানে নির্বাচন তর্কিত বিতর্কিত বা যাই বলি না কেন, 14 আর 18 কোনো নির্বাচনই হয় নাই। আর 24-এর যেটা নির্বাচন, এইটা তো আপনার সেই সময়টাতেই সেই তৎকালীন সরকার প্রধান তার সাঙ্গপাঙ্গ নিয়ে পালিয়েছে আর কি। দেশের সর্বস্ব লুট করে শেখ হাসিনা ও তার দোসররা পালিয়েছে। তারেক রহমান। যাই হোক, তারেক রহমান সাহেব খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো কথা বলেছে। এই জায়গাটায় যে কথাটা এখানে একটু বাকি রয়ে গেছে, এই যে 26 লক্ষ কোটি টাকা, এইটার দায়িত্ব আমি নিয়েছি। আমাকে যদি জিম্মাদার করা হয়, পৃথিবীর যে দেশেই থাকুক এই অর্থ করি, এখান থেকে যেরকম বলছে 26 লক্ষ কোটি টাকা, তাহলে কোন দেশে গেছে, কারা নিয়ে গেছে, এইটারও তো একটা ডাটা আছে। না হলে কমন কোন ব্যাংকের থেকে গেছে, কোন প্রতিষ্ঠান থেকে গেছে, এর তো একটা হিসাব আছে। ওই হিসাবটা দিয়ে মাননীয় প্রধান বিচারপতি আমাকে জিম্মাদার করে দিই। আমি তো আমেরিকা 25 বছর আগের থেকে যাই মাঝে মাঝে, এটা একটা চেষ্টা করব আর কি। এই টাকাগুলো আসলে আমাদের এই অর্থনৈতিক বাজেট সমৃদ্ধ হবে। আজ আর সময়টা নাই, সিগন্যাল দিচ্ছে। জি, ধন্যবাদ। আজকের অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করলাম। এনএসটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ। আলহামদুলিল্লাহ।